নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দেব, জিৎ এবং অঙ্কুশ তিনজনাই কিন্তু কমার্শিয়াল জনরায় ফিরেছে। আমরা যদি বিগত দেখি, সাধারণত জিৎ দা এমন একটা স্টার ছিল যে কিন্তু বাংলায় বরাবরই কমার্শিয়াল ছবিটাকে প্রাধান্য দিয়েছে এবং তার লাস্ট ছবি বুমেরাং সেটাও কিন্তু বক্স অফিসে সফল এবং বরাবরই তিনি কিন্তু কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করেন। তো তিনি কিন্তু কমার্শিয়াল ছবি করতেন এবং তার পাশাপাশি আমরা যদি দেবদাকে দেখি, তো দেবদা আস্তে আস্তে সে কিন্তু কমার্শিয়াল জনরার দিকে ঘুরছে এবং তার পরবর্তী সময় রঘু ডাকাত আসার কথা রয়েছে এবং খাদান তো অলরেডি আসছে, কি করবে সেটা দেখা যাক। এবং পাশাপাশি আমরা যদি অঙ্কুশের দিকে তাকিয়ে দেখি, তো অঙ্কুশ সেও কিন্তু বেশ ভালো একটা মির্জা ছবি নিয়ে একটা ভালো কাজ কিন্তু সে করেছিল এবং বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু কমার্শিয়াল ছবির যে খিদেটা সেটা কিন্তু রয়েছে। বাট যেহেতু এখন বাংলা সিনেমার বাজার খুব খারাপ, তো সেই কারণে তাদেরকে নিজের প্রোডাকশন হাউস খুলে সিনেমাগুলোকে আনতে হচ্ছে। তো যদি কোনো বড় প্রোডাকশন হাউস এই জিনিসে সাহায্য করতো তাহলে খুব ভালো হতো। তো ডেফিনেটলি সেরামই একটা বিষয় কিন্তু ঘটতে চলেছে যে এসকে মুভিস ব্যানারে যে অশোক ধানুকা বলে আমরা যে চিনি, অশোক ধানুকার একটা টাইমে আমরা অশোক ধানুকার অনেক ভালো ভালো ছবি আমরা দেখেছি। তো এসকে মুভিস এই প্রোডাকশন হাউসটা কিন্তু 18টা ছবি নিয়ে আসতে চলেছে পরের বছর এবং সেই 18টা ছবির মধ্যে একটা ছবি তো গ্যারেন্টি বলে দিয়েছে দেবের সাথে আসছে, যেটা একটা মাস ছবি হতে চলেছে এবং সেখানে দেবদাকে গল্পও শোনানো হয়ে গেছে। গল্পটা দেবদার খুব পছন্দ হয়েছে। তো আশা করা যায় 2025-এ আমরা দেবদার সাথে যে এসকে মুভিজের ছবিটা দেখবো সেটা বিশাল কিছু একটা হতে চলেছে। এবং তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে জিতের সাথেও কিন্তু কয়েকটা ছবি আসতে চলেছে এবং তার পাশাপাশি অঙ্কুশদাকেও নিয়ে কিন্তু কয়েকটা ছবি আসবে। এবার যদি আপনারা ভালো করে কয়েকটা জিনিস লক্ষ্য করেন, জিৎ, অঙ্কুশ বা দেব সবাই কিন্তু এসকে মুভিজের ব্যানারে কিন্তু হিট ছবি দিয়েছি। যদি কয়েকটা ছবির আমি কথা বলি, তো দেবের দেখবেন খোকা বাবু বা খোকার 420 বা দুজনে বলে যে ছবিটা ছিল জিৎ দেব শ্রাবন্তী, তো সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে মানে বিশাল হিট হয়েছিল এবং ছবিগুলো কিন্তু একটা দারুণ সাকসেসফুল ছবি। সুতরাং দেব কিন্তু একটা টাইম এসকে মুভিজের ব্যানারে কিন্তু অনেক হিট হিট ছবি দিয়ে এসছে। তো আশা করাই যায় যে তার এই ছবিটাও কিন্তু সেরকমভাবে একটা সাফল্য পাবে। এবং তার পাশাপাশি আমরা জিতকে নিয়ে কথা বলছি, জিৎ কিন্তু হয়তো পরপর কয়েকটা ছবি এসকে মুভিজের ব্যানারে ইনস্পেক্টর নটিকে একটু খাজা কাজ করেছিল, বাট তার কিন্তু বাদশাদা ডন এই ছবিটা খাজা কাজ হলো বক্স অফিসে কিন্তু হিট হয়। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি যে জিৎ যেই সময় ধরুন কেরিয়ারে একদম তলানির দিকে, মানে প্রথম সে ভালো যাচ্ছিলো কিন্তু মধ্যেখানে তার যে ডাউনফলটা দেখেছিল, তারপর হঠাৎ করে সে যখন অ্যাকশন হিরো হিসেবে কামব্যাক করে, সে কিন্তু এসকে মুভিজের ব্যানারেই কিন্তু প্রথম ছবিটা দিয়ে কামব্যাক করে, যেটার নাম ছিল ওয়ান্টেড এবং সেটা কিন্তু এসকে মুভিজের ব্যানারেই কিন্তু ছবিটা বানানো হয়েছিল এবং সেই ছবিটাতে জিৎ শ্রাবন্তী জুটি আমরা কিন্তু দারুণভাবে পেয়েছিলাম। পরবর্তী সময় জোশ আসে, তাছাড়া জোশ আসার পর কিন্তু এখানে কিন্তু পরপর কয়েকটা ছবি আছে, যেমন ফাইটার আসে, কয়েকটা ফাইটার বা আরও কয়েকটা ছবির নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই ছবিগুলো কিন্তু এই এসকে মুভিজের ব্যানারেই বানানো হয়েছিল এবং সেগুলো কিন্তু বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এবং তার পাশাপাশি অঙ্কুশের যদি কেরিয়ার দেখি, তো অঙ্কুশ কিন্তু প্রথম দিকে কিন্তু এসবিএফের ব্যানারে ছিল না। প্রথম কিন্তু তার যে ছবিগুলো বক্স অফিসে সফল হয়, ইডিয়েট বলুন বা খিলাড়ি বলুন বা রোমিও ভার্সেস জুলিয়েট বলুন, সেই সমস্ত ছবিগুলো কিন্তু এসকে মুভিজের ব্যানারেই ছিল। সুতরাং তাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক কিন্তু রয়েছে। তো আশা করব তাদের কাছে তারা আবার সেই যে ফ্লেভারে আমরা এই হিরোগুলোকে দেখেছিলাম এবং পছন্দ করেছিলাম, সেই ফ্লেভারটা আমি এদের মধ্যে থেকে পাবো এবং আবার নতুন জনরা একটা ছবি আসবে। তো দেখা যাক কেমন হয় এবং এই 18টা ছবি আবার কোন কোন হিরোকে নিয়ে হয় এবং কী কী ছবি আসে সেটার জন্য তো খুব এক্সাইটেড থাকবো। এবং বাকি এটা শুনে খুব ভালো লাগলো যে একজন এসকে মুভিজের ব্যানার থেকে কিন্তু অবশ্যই দেব, জিৎ এবং অঙ্কুশদার কথা ভাবা হচ্ছে এবং তাদেরকে নিয়ে কমার্শিয়াল ছবি আবারও আগের মতো নিয়ে আসা হবে। তো দেখা যাক ছবিগুলো বক্স অফিসে সফল হয় কিনা। আমি চাইবো যে ছবিগুলো বক্স অফিসে সফল হোক এবং এই ছবিগুলো যদি বক্স অফিসে সফল হয় তাহলে একটা জিনিস তো পরিষ্কার বুঝিয়ে দেবে যে কমার্শিয়াল ছবির আমরা যেটা বলি যুগ শেষ, সেটা কিন্তু হয়নি। সেটা কিন্তু বোঝাতে পারবো যদি এই ছবিগুলো বক্স অফিসে সফল হয়। দেখা যাক সেগুলো হয় কিনা। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আপডেট। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।